তো ভাই আসলে কি বলবো বুঝছেন, মানে কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে সিলেটে এসে পড়ে রয়েছি 4 বছর, কেউ ধান কাটার পর পিঠে খাওয়ার দাওয়াত দিল না, আফসোস রয়ে গেল ভাই। 4 বছর ধরে সিলেট আইছি, অথচ কেউ পিঠা খাওয়ার দাওয়াত দিল না 4 বছরে সিলেটের কেউ। এই ভিডিওটা আমার এক মানে অনেকেই তো ভিডিওটা দেখেছে, দেখে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই আজকে কি করছে জানেন? আজকে একটা অদ্ভুত কাজ করছে ভাই, ঠিক আছে? আমি নিজেই লজ্জা পেয়ে গেছি। এই দেখেন কি করছে, এই দেখেন। আজকে আমার এক বড় ভাই বাড়ি থেকে পিঠে বানায়া আমার জন্য নিয়ে আসছে। মানে কি পরিমাণ মানে ভালোবাসা, এটা চিন্তা করেন, ঠিক আছে? যে বাড়ি থেকে পিঠে বানায়া আমার জন্য নিয়ে আসছে। শুধু আমার ওই ভিডিওটা মানে দেখছে আর কি, দেখে আসলে তার আমি জানি না কেমন লাগছে, হয়তো বা খারাপই লাগছে যে সাদ্দাম হোসেন এত বড় কথা কইলো আমাদের এলাকায় থাকে, আর আমরা নাকি তাদেরকে পিঠে খাওয়াইতে পারি না। সেই জন্যই আমার শ্রদ্ধেয় বড় ভাই কিন্তু আমার জন্য পিঠে নিয়ে আসছে। তো আসলে কি বলবো ভাই, আসলে আমি তো আসলে একটু ফানি করে এই বিষয়টা আসলে বলেছিলাম, কিন্তু আসলে আমার শ্রদ্ধেয় বড় ভাই আসলে বিষয়টা একটু সিরিয়াসলি নিয়ে নিছে। তো আসলে যার কারণে কিন্তু সে বাসা থেকে এত কষ্ট করে পিঠে বানায় আমার জন্য নিয়ে আসছে। আমি আসলে খুবই দুঃখিত বড় ভাই, আমি আসলে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু বলি নাই। আমি জাস্ট একটু মজা করেই বলেছিলাম যে আসলে 4 বছর ধরে সিলেটে আছি, অথচ কেউ পিঠে খাওয়ার দাওয়াত দিল না। আমি আসলে খুবই দুঃখিত। তবে সেই সঙ্গে আমি অনেক আনন্দিত যে আসলে আমাকে ভালোবাসার মানুষ আছে, আমাকে অন্তর থেকে ভালোবাসার মানুষ এখনো আছে, যারা দেখেন না এত কষ্ট করে আমার জন্য এই পিঠে বানায় নিয়ে আসছে। আমি আসলে চিরকৃতজ্ঞ, এবং বড় ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ, এবং বড় ভাইকে অন্তরস্থল থেকে জানাচ্ছি ধন্যবাদ, অভিনন্দন, এবং সেই সাথে বড় ভাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।